Hello everyone, welcome to mock test tutorial class. এই ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এখানে যে মক টেস্টটা হয় আমাদের এডুকেশন সেন্টারে 1 মিনিট মেডিকেল অ্যান্ড ডেন্টাল ইনফো এডুকেশন সিস্টেমে আমরা এফসিপিএস ডিপ্লোমা রেসিডেন্সি এই একটি বছরে যতগুলি পরীক্ষা হয়ে থাকে, যেমন রেসিডেন্সি একটা টার্ম হয় এক্সাম, ডিপ্লোমা ডিডিএস একটা টার্ম হয়, এফসিপিএসের 2টা টার্ম হয়। তো আমরা এই প্রত্যেকটা মেইন পরীক্ষার আগে একটা পার্টিকুলার টাইমে আমরা মক টেস্ট নিয়ে থাকি। এফসিপিএস মক টেস্ট, রেসিডেন্সি মক টেস্ট, ডিডিএস মক টেস্ট। সামনে আপনাদের রেসিডেন্সি, ডিডিএস, এফসিপিএস পরীক্ষা। তো আমি একটা মক টেস্ট টিউটোরিয়াল ক্লাস করতেছি এই কারণ আমরা ডেন্টাল সার্জনরা অনেকেই একটা স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে পারি না এবং একটা স্মার্ট ওয়েতে এক্সাম দিতে পারি না। এখন অফলাইন অনলাইন দুটারই যুগ। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় আমরা প্রযুক্তিগত কারণে অনেকটা পেছানো, কিন্তু এই জিনিসগুলো খুবই কঠিন কিছু না। তো এই টিউটোরিয়াল ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে এই প্রযুক্তিগত প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে আসলে বোঝাই দেওয়া। আমাদের এর আগেও যেমন ব্যাচ ডিটেলস টিউটোরিয়াল ক্লাস আছে, এক্সাম টিউটোরিয়াল ক্লাস আছে। এখন আমি চাচ্ছিলাম যে একটা মক টেস্ট টিউটোরিয়াল ক্লাস করি, এটা আরও দরকার আছে, কারণ এটা অনেকে পরীক্ষা দেয়, অনেকে ভুল করে, বুঝে না। এই জিনিসগুলো আপনাদেরকে লাগবে, কারণ আপনারা মক টেস্ট দিচ্ছেন, ডিপ্লোমা করবেন, এফসিপিএস করবেন, রেসিডেন্সি করবেন, তখন আপনাদের এই প্রযুক্তির কাজ আপনাদের কাছে আসবে। আপনাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে, জানতে হবে। থিসিস করবেন, তখন এগুলো দরকার আছে। প্রেজেন্টেশন করতে হবে, দরকার আছে, এই জিনিসগুলো জানতে হয়। তো আমরা শুরু করতেছি মক টেস্ট টিউটোরিয়াল ক্লাস। সবার প্রথমে মক টেস্টে আপনারা যারা ইন্টারেস্টেড দেখিয়েছেন, কমেন্ট করেছেন পোস্টে, তাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হয়েছে, একটা রেস্ট্রিক্টেড একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে। সেইখানে আমরা একটা একটা করে স্টেপ দিব। সবার প্রথমে যেটা হবে, আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। ডিডিএস মক টেস্ট হবে যেটা এই রিসেন্ট সময়, সেটার একটা লিঙ্ক দিব। লিঙ্কটা যখন ক্লিক করবেন এরকম একটা ফর্ম আসবে। প্রথমে সবার আগে ইমেইল, আপনার ভ্যালিড ইমেইলটা দিবেন এবং ইমেল অ্যাড্রেসটা সঠিক হইতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার ফুল নাম লিখবেন। থার্ড ফেসবুকের নামটা লিখবেন, যেটা আপনার ফেসবুক আইডি। এরপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, বিএমডিসি নাম্বারটা দিবেন, কোন কলেজ থেকে পড়ছেন দিবেন, জাস্ট সিম্পল কয়েকটা। এরপর এটাতে টিক দিয়ে দিবেন। কারেন্টলি আমাদের একটাই মক টেস্ট। এখন এক্সাম সিস্টেমে দেখেন অফলাইনেও হয়, অনলাইনেও হয়, কিন্তু এবার অফলাইনে আমরা নিচ্ছি না, টোটালটা অনলাইনে নিব। তো শুধু এইটাতে ক্লিক করে সাবমিট করে দিবেন। এটা আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, আমাদের সার্ভারে রেকর্ড চলে আসবে। এই রেজিস্ট্রেশনটার মাধ্যমে অল্প কিছু ইনফরমেশান আমরা নিয়ে রাখি, কারণ আপনাকে পরীক্ষার সময় বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করতে হলে বা প্রয়োজনীয় দরকার হলে আমরা কন্ট্যাক্ট করবো কীভাবে, সেই জন্য এই জাস্ট সিম্পল ফর্ম। এটার জন্য কোনো ফি লাগে না, যেহেতু আমাদের মক টেস্টগুলো ফ্রি থাকে, সবার জন্য ওপেন। যখন আপনি রেজিস্ট্রেশন শেষ করবেন, এরপরে যেটি হবে, সবার আগে আপনি একটা এক্সাম রোল পাবেন। আপনার পরীক্ষার জন্য একটা এক্সাম রোল পাবেন। এই এক্সাম রোলটা কীভাবে পাবেন? মেইনলি দুইভাবে পাবেন। একটা হচ্ছে আপনার যে গ্রুপ, সেখানে একটা লিস্ট আমরা প্রকাশ করব, সেই লিস্টের নাম থাকবে, রোল থাকবে। আর একটা হচ্ছে ইমেইলেও আপনাদের চলে যাবে রোলটা, ঠিক আছে? এই রেজিস্ট্রেশন পরে একটা রোল পাবেন। এই রোলটাই হচ্ছে আপনার মেইন রোল এবং এই রোলই ইউজ করে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই রোল ব্যতীত অন্য কোনো রোল, ভুল রোল, উল্টাপাল্টা না করলে আপনি আসলে রেজাল্ট পাবেন না, আপনার কোনো পরীক্ষাটার দাম থাকবে না। দেখুন, একটা আপনি মক টেস্ট দিচ্ছেন মানে আপনি একটা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। এখন নিজেকে অ্যানালাইসিস করার জন্য মক টেস্টগুলো হয়, যে আপনার প্রস্তুতিটা আসলে কোন লেভেলে আছে সেটা জানার জন্য। তো সেই ক্ষেত্রে যদি আপনি একটা পরীক্ষা ভুল করেন, ভুল সিস্টেমে পরীক্ষা দেন, ভুলভাবে নেন, তাহলে আপনার মার্ক ভুল আসে, রেজাল্ট ভুল আসে, আপনার নাম আসে না। ইভেন যেমন আপনি মেইন পরীক্ষায় যদি পরীক্ষা দিতে যান, আপনি যদি রোল ভুল করে আসেন, আপনার কোনো রেজাল্ট আসবে না। তো আসলে মক টেস্টগুলো তো সমান গুরুত্ব দেওয়া উচিত। সেকেন্ড যেটা, অ্যাবাউট দ্য ওএমআর শিট। ওএমআর শিট পরীক্ষার সময়, পরীক্ষার হলে আপনাদেরকে একটা ওএমআর শিট দেওয়া হয়। আমাদেরও এখানে একটা ওএমআর শিট দেওয়া হবে। আমাদের অফলাইন ব্যাচে যারা স্টুডেন্ট আছেন, তারা ওএমআর শিটটা এই ফ্রাইডেতেই পেয়ে যাবেন। মর্নিংয়ে যারা ক্লাসে আসবেন, যারা ডিডিএস এবার পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যারা অনলাইনে পরীক্ষা দেবেন, তাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এটার একটা পিডিএফ লিঙ্ক দেওয়া হবে ওএমআর শিটের, সেটি ডাউনলোড করবেন। প্রথমে ডাউনলোড করবেন, ওকে। ডাউনলোড করে প্রিন্ট করবেন, প্রিন্টারে প্রিন্ট করবেন। যদি বাইরে থেকে প্রিন্ট করেন, তাদেরকে বলবেন যে ভাই আমার ওএমআর শিটটা হাই সেটিংয়ে যেন প্রিন্ট করা হয়, হাই সেটিংয়ে প্রিন্ট করা হয়।
বেসিক্যালি একটা প্রিন্টারের দোকানে ইপসন বা হচ্ছে ক্যাননের প্রিন্টার থাকে, কালার প্রিন্টার, সেটাতে তারা প্রিন্ট করে থাকে। যদি সেটাতে তারা করে, তাদেরকে বলবেন যে A4 সাইজ ডবল এর অফসেট পেপার, আমরা যেটা বলি A4 সাইজের মানে ডবল এ অরিজিনাল অফসেট পেপারে করে দিতে এবং হাই সেটিংয়ে প্রিন্ট করে দিতে, যেন আপনার প্রিন্ট এটার জন্য কোয়ালিটি ভালো হয়। কারণ আপনি একটা পরীক্ষা দিবেন, এটার একটা কোয়ালিটি ওএমআর তো এনাফ, যথেষ্ট এনাফ। জাস্ট যেহেতু একটাই পরীক্ষা হবে, আপনি একটা সেট বা 2 সেট করে নিতে পারেন ইন কেস অফ আপনি কোনো কিছু ভুল করে বসেন। ওকে, আপনি যদি ওএমআর শিটটা নিয়ে আসেন, একটা পেজ, দুইটা পেজ ওএমআর শিট থাকে। এই দুইটা পেজের ভিতরে যেটা হলো, যদি আমি দেখি, আমি দেখাই, প্রথমে এখানে নাম লিখবেন, এক্সামের নাম লিখবেন, ডিডিএস, মক টেস্ট, তারপর ডেট। এখানে আপনার রোল যেটা থাকবে সেই দুটো ফিল আপ করে ফেলবেন। এইখানে 70টা এমসিকিউর জন্য জায়গা আছে, 20টা এসবি এর জন্য জায়গা আছে। এই যে দেখেন এইখানে এই পুরা স্লট হচ্ছে এসবি এর জন্য, একটা করে অ্যান্সার দাগাবেন, আর এই পুরাটা হচ্ছে এমসিকিউর জন্য। পরীক্ষার সময় যেটা হয়, একটা কোশ্চেন থাকে, 1 নম্বর কোশ্চেন, এবং তার অপশনগুলো থাকে ABCD। আমাদের ক্ষেত্রে এইখানে একটু ব্যতিক্রম, দেখেন 1 নম্বর কোশ্চেন নিউমেরিক নাম্বারে আমরা দিয়ে রাখছি 1 2 3 4 5, সেম, বাকি সব জিনিস সেম। যেমন মেইন পরীক্ষাগুলোর ওএমআর শিট আর আমাদের ওএমআর শিটের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু আমাদের এখানে নিউমেরিক স্টাইলে দেওয়া আর ওখানে ABCD দেওয়া। এইটা আমাদের দেওয়া কি স্টুডেন্টদের একটা সুবিধার জন্য, যেন তারা স্টিম ভুল করে একটার পর একটা না দাগায় ফেলে। এটা আমরা একটা এডিশনাল ফ্যাসিলিটিস দিয়ে রাখছি, এটা ছাড়া আর কিছু না। এরপরে দেখেন আপনি কিভাবে এটা পাঠাবেন সেইটা নিয়ে কিন্তু এখানে বলা আছে। প্রথমে বলছে বল পেন ইউজ করবেন, ক্যাম স্ক্যানার দিয়ে পিকচার তুলবেন, নাম্বার হটলাইনটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, এবং ইউজ অ্যাজ এ পিকচার শেয়ার অপশনে যে দিতে হবে। এটা নিয়ে ডিটেলস আরও একটা স্লাইড আছে, আমি সেটা তো অলরেডি বললাম। এরপর আসেন কোশ্চেন কীভাবে পাবেন। আমরা প্রথমে পরীক্ষা সম্পর্কে বুঝলাম, তারপরে বুঝলাম যে আমাদের একটা ওএমআর শিট কালেক্ট করতে হবে। এখন কোশ্চেন কি, কোশ্চেন আপনাদের গ্রুপে লিঙ্ক দেওয়া হবে একদম এক্স্যাক্ট এক্সাম টাইমে। যখন আপনি সেই লিঙ্কটাতে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা পার্ট আসবে। যেমন আমি একটা ডেমো দেখাইছি এখানে, রেসিডেন্সি মক টেস্ট পার্ট 2 ওটা যেটা ছিল নেওয়া হয়েছে, এটা অলরেডি ডান। তো এখানে নির্দেশনা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, এবং কীভাবে দিবেন সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। এরপর দেখেন এই কোশ্চেনগুলো থাকে, তো এই কোশ্চেনগুলো 1 2 3 একদম দেখেন এইভাবেই থাকবে। এটা হচ্ছে আপনাদের কোশ্চেন পেপার, ওকে। এটা ক্লিক করলে পাবেন। এটা যদি আপনি ট্যাবে ইউজ করেন খুবই ভালো, ল্যাপটপে ইউজ করবেন ভালো, এটাতে জুম করা যায়, জুম করে আপনি কোনো অনেক সময় অনেকের লেখা ছোটো থাকে, আপনি এগুলো জুম করতে পারবেন। মোবাইলে যদি ইউজ করেন, মোবাইলে আমি রিকমেন্ড করি না, তবে মোবাইলে থাকলেও আপনি জুম করলে এটা আপনি কোশ্চেনগুলো খুব ইজিলি দেখতে পাবেন। ওকে, নেক্সট যেটা ব্যাপার আসে যে আপনি পরীক্ষা দিয়ে ফেলছেন, একটা টাইম দেওয়া হবে, আমাদের টাইম টেবিল ডিটেলস পোস্টে দেওয়া থাকবে। যেহেতু এখানে আমাদের 90টা কোশ্চেন, ডিপ্লোমা একটা কোশ্চেনের জন্য 54 সেকেন্ড বরাদ্দ, যেহেতু আমরা অনলাইনে নিচ্ছি সেখানে আমরা মোটামুটি একটু বাড়াই দিয়েছি। 54 সেকেন্ডের জায়গায় আমরা 3-4 সেকেন্ড এক্সট্রা দিয়ে একটা ক্যালকুলেশন করে এক্সাম ডিউরেশন দিয়েছি, আপনি ওটা ইউজ করে সাবমিট করবেন। তো সবার আগে কি আপনার মোবাইলে ক্যাম স্ক্যানার থাকা লাগবে, এটা আপনি প্লে স্টোর থেকে নামায় নেন, এটা একটা ফ্রি সফটওয়্যার, এটা পেইড কেনার কোনো দরকার নাই। সেকেন্ড হচ্ছে আপনি ওএমআর শিট দেখেন, এখানে একটা ওএমআর শিট দেওয়া আছে, আপনি আপনার মোবাইলে এটা এই সফটওয়্যারে যে ক্যামেরা ওপেন করবেন, স্ক্যানে দিবেন, ওএমআর শিটটা রাখবেন, এবং দেখেন পুরা এই যে ব্লু বর্ডারটা, এই ব্লু বর্ডারটা এখানে ঠিকভাবে বসে নাই। কারণ কি, আমি যখন স্ন্যাপটা নিতে গেছি এটা বসে নাই, কিন্তু আপনি যখন এটা ধরবেন ও অটোমেটিক একদম বর্ডারের সাথে মেপে নিয়ে নেবে। ওকে, নেওয়ার পর স্ক্যান করবেন, করার পরপরই যেটা দেখবেন এইরকম একটা সুন্দর ওএমআর শিট স্ক্যান হয়ে আছে। এবং এই যে দেখেন ওএমআর শিটের এক সাইডে অনেকগুলো রেড বর্ডার ডট আছে, এগুলো মাস্ট থাকতে হবে, এগুলোর জন্য কোনো সময় বাঁকা আঁকা না হয়। একটা ওএমআর শিট একদম ভার্টিক্যাল হবে, আপনি একটা ওএমআর শিটের ছবি তুললেন এরকম বাঁকা কোনো লাভ নাই, এটাতে কিন্তু স্ক্যান হবে না। একদম দেখেন আমি ছবিটা তুলেছি, একদম ভার্টিক্যালি রাখা হয়েছে, সুন্দরভাবে উঠছে, আপনি এরকম বাঁকা ছাকাভাবে তুলবেন না। ওকে, এরপরে কী করবেন, যখন শেয়ার অপশানে যাবেন, এখানে শেয়ার অ্যাজ এ ইমেজে চাপ দিবেন। তো এটা ছিল আপনার স্ক্যানিংয়ের স্টেপস। এবার সাবমিশন করবেন কীভাবে, ওখানে যে শেয়ার ইমেজ ছিল ওই শেয়ার ইমেজটাই আপনি দেওয়ার পরে নিচে অপশন আসবে, আপনি ব্লুটুথে পাঠাতে চান, কুইক শেয়ারে পাঠাতে চান, নাকি হোয়াটসঅ্যাপে পাঠাতে চান, বা ফেসবুক মেসেঞ্জারে পাঠাতে চান। এইখানে হচ্ছে দেখেন আমাদের এক্সাম হটলাইন নাম্বার দেওয়া আছে, আমাদের অ্যানালাইসিস ইন্টিগ্রেটেড যে সফটওয়্যার আমরা বাইরে থেকে আনছি সেটার সাথে এই হটলাইন নাম্বারটা অ্যাড আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে।
এবং এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সব ওএমআরগুলো অনলাইনে স্ক্যান হয়, রেজাল্টগুলো চলে আসে। আপনি অ্যান্সার শিটটা রেডি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন। এটা 1 মিনিট নামেই মেবি সেভ করা আছে এখানে আমার, আপনাদেরও ওখানে এই নামে শো করতে পারে হোয়াটসঅ্যাপে। যখন এটা পাঠাবেন দেখবেন এটা চলে গেছে, যেমন আমি ওইটা স্ক্যান করে এটা পাঠাইছি। এখন আপনার যদি সব কিছু ঠিক থাকে, সবটা যদি আপনার সব ওএমআর সুন্দরভাবে মানে স্ক্যান করে রেজাল্ট তৈরি করতে পারে, তাহলে আপনাকে এই মেসেজটা পাঠাবে যে আপনার উত্তরপত্রটি সফলভাবে মূল্যায়ন করা হয়েছে, আপনি বিস্তারিত ফলাফল ইমেল সলভশিটের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, সলভশিটটা ইমেলে পেয়ে যাবেন। ওকে, কিন্তু কোনো কারণে ধরেন আপনার ওইটা আপনি ঠিকভাবে করতে পারেন নাই, তখন আপনাকে কিন্তু এরকম বলবে যে উত্তরপত্রটা নেওয়া যাচ্ছে না ফরম্যাটের কারণে, আঁকাবাঁকাভাবে তুলছেনের কারণে। তখন আপনাকে আবার ইনস্ট্রাকশন দিবে যে কীভাবে আপনি এটা পাঠাবেন। আর যদি এত মানে খারাপ করেন তখন এইটা পাঠাবে যে উত্তরপত্রটি ত্রুটিপূর্ণ হওয়ার কারণে নেওয়া হচ্ছে না, আপনি পুনরায় চেষ্টা করতে পারেন। ঠিক আছে? তো সবসময় ট্রাই করবেন যে একবারের জন্য সুন্দরভাবে জিনিসটা হয়। এই ধরনের যদি ফলস ফ্ল্যাগ মেসেজ আসে যে আপনার এটা হচ্ছে না, তাহলে জিনিসটা খারাপ হবে, আপনিও টেনশনে পড়বেন। ওকে, এরপরে কি রেজাল্ট, পরীক্ষা দিবেন, পরীক্ষার রেজাল্ট অ্যানালাইসিস হয়ে যাবে। বেসিক্যালি আমাদের সিস্টেমটাও ইজ সেম অ্যাজ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা বিসিপিএস যেই সিস্টেমে কোশ্চেন তৈরি করে, ওএমআর তৈরি করে এবং উত্তরপত্র তৈরি করে এবং যেভাবে রেজাল্ট তৈরি করে, সেম আমাদের সফটওয়্যার তাই করে, একই মেকানিজম। রেজাল্টগুলো খুব দ্রুত তৈরি হয়ে যায় এবং রেজাল্ট জেনারেট হয়ে যায়। তখন আমরা এরকম একটা রেজাল্ট দেবো, যখন এখানে একটা ডেমো রেজাল্ট আপনাকে দেখাচ্ছি, এখানে টোটাল মার্ক, র্যাঙ্ক, পার্সেন্টেজ, এইভাবে আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন যারা যারা পরীক্ষা দেবেন। ঠিক আছে? তো এখানে অনেক সময় নামের জায়গায় রোল থাকে, মানে নামও থাকতে পারে, যেখানে থাকতে পারে। এটা আপনি রেজাল্ট এটা পাবলিশ পেয়ে গেলেন, আপনি বুঝে গেলেন আপনার স্কোর লেভেল কত। তো ঠিক আছে, এরপরে সব কিছু শেষ হলো। এরপরে আপনাকে দরকার একটা সলভ শিট। আপনারা মেইনলি খুবই সবসময় বলেন একটা সলভ শিট। পরীক্ষা শেষ হওয়ার পরে হোয়াটসঅ্যাপে যারা যারা সাবমিট করবেন তাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সলভ শিট লিঙ্ক। এটাতে যখন ক্লিক করবেন আমাদের এক্সাম সেন্টার ওয়েবসাইটে চলে যাবে এবং সেখানে আপনাদেরকে এরকম একটা সলভ দিয়ে দেওয়া হবে, এত নম্বর কোশ্চেনে এত ট্রু ট্রু ফলস সিঙ্গেল। এটাও ডেমো, বাট যেহেতু আমি দেখাচ্ছি ক্লাসের জন্য, এটা চলে আসবে আপনাদের কাছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট যেটা হচ্ছে এক্সাম টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এইখানে আপনার যেটা করতে হবে, আপনার এক্সাম টাইম কত সময় এবং কী টাইমের মধ্যে আপনি সাবমিট করবেন সেটা পোস্টের ডিটেলস লিখে দেওয়া হবে। অলরেডি আমরা যে ডিডিএসের পোস্টটা করেছি সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপর আপনি কী করবেন, সাবমিট অ্যান্সার করবেন প্রপারলি, একদম আমি একটু আগে যে নিয়মগুলো বলছি ওইগুলো মেনে সাবমিট করবেন উইদিন দ্য টাইম। সেকেন্ড, টাইম আউট হয়ে গেলে সার্ভার বন্ধ হয়ে যাবে, আপনি হয়তো পাঠাবেন অটোমেটিক্যালি কিন্তু আর স্ক্যান হবে না। নো এক্সকিউজ উইল বি অ্যালাউ। আপনি যদি মনে করেন যে আপনি পরীক্ষা দিতে দিতে লেট করছেন, এই হয়েছে, আপনার বাসায় গেস্ট ছিল, আপনার বাচ্চা ছিল, এই ছিল অমুক, এইগুলো এক্সকিউজ দিয়ে কোনো লাভ হবে না, কারণ এই জিনিসটা এখন অটোমেটেড হয়ে গেছে। ওইটা আমরা আগে যেটা হয়েছে যে একটা সময় আমরা কিছু কিছু জায়গায় কনসিডার করেছি, কিন্তু যেটা হয় এখন জিনিসটা হয়েছে যে একটা সব কিছু একটা টাইমিং আছে। যেহেতু জিনিসগুলো বাইরের, বিদেশের প্রত্যেকটা জিনিস টাইমের অতিরিক্ত যদি ওভার টাইম করেন আপনাকে এক্সট্রা পে করতে হয়। এখন বাংলাদেশের মানুষও কিন্তু সেম, আপনি যদি একটা মানুষকে এনে এক্সট্রা খাটান তাকে এক্সট্রা পে করতে হয়। ডেন্টাল সার্জন বাদে বাকি অন্য কাউকে আপনি খাটাইতে পারবেন না এক্সট্রা, কারণ সবাই এই ব্যাপারে সচেতন। তো সবাই একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, এটার জন্য আমাদের একটা কস্ট যায়। তো আপনারা সবাই নির্দিষ্ট টাইমে পরীক্ষা দিয়ে ফেলবেন, শুধু শুধু এক্সকিউজ দিয়ে লাভ নেই, ওইটা আপনারটি স্ক্যান হবে না, রেজাল্ট আপনি পাবেন না। এই জন্য আমি এই ক্লাসে আগেই বলে দিলাম যে এক্সকিউজ দেখে লাভ নেই। হ্যাঁ, হইতে পারে আপনার একটা আসলেই খুব সিরিয়াস প্রবলেম হয়েছিল, কিন্তু আসলে আমাদের হাতে তখন কিছু করার নাই। এইবার আসেন আমি কিছু টিপস বলবো যে কী করবেন। পরীক্ষা ভালো দেওয়ার জন্য ট্যাব বা ল্যাপটপ ব্যবহার করবেন ডিউরিং এক্সাম। ওকে, পরীক্ষা দেওয়ার পরপরই পিকচার তুলে ফেলবেন মক টেস্টের কোশ্চেনের, কারণ যেহেতু আপনার সলভ আসবে, আপনাকে সলভ মিলাইতে গেলে ওই কোশ্চেনের ছবি তুলে ফেলতে হবে। ওকে, আর যদি মোবাইলে দেন আপনি স্ন্যাপও নিতে পারেন ফর সলভ দ্য কোশ্চেন। এটা 2 নাম্বার। 3, কোশ্চেন লিঙ্ক অ্যান্ড সলভ উইল বি সাসপেন্ড আফটার স্পেসিফিক টাইম অফ ডিউরেশন। এমন না যে এই আপনার কোশ্চেনের লিঙ্ক এবং যেটা সলভ দেওয়া হয়েছে এটা একদম সারা জীবন থাকবে, এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম, খুব জোর 3 থেকে 6 ঘন্টা, 6 ঘন্টা ম্যাক্সিমাম 6 আওয়ার এটা অ্যাক্টিভ থাকবে। এরপরে কিন্তু এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তখন আপনি ক্লিক করলে নট ফাউন্ড দেখাবে। তো আপনাকে কী করতে হবে, পরীক্ষা দিবেন, রোল নেবেন, প্রথমে রেজিস্ট্রেশন করবেন, রোল নেবেন,
পরীক্ষার জন্য সব কিছু ওএমআর রেডি করবেন, একদম টাইমে বসবেন পরীক্ষা দিতে বাসায়, যেহেতু অনলাইন। দেখুন আমি একটা কথা বলি, এই পরীক্ষায় যদি আপনি লুকোচুরির করেন বা কোনো ধরনের দুর্নীতি করেন, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আমার কোনো সমস্যা নাই, আমার কোনো এখানে লাভও নাই লসও নাই, আপনার লাভ লস আছে, তো সেটা করবেন না। একদম এক্সাক্ট টাইমে পরীক্ষা দিবেন, সুন্দর করে সাবমিট করবেন, আপনার কাছে মেসেজ চলে আসবে, আপনি মেসেজ পেয়ে গেলে আপনি নিশ্চিন্তে থাকবেন, এরপর আপনি রেজাল্ট পেয়ে যাবেন, শেষ। আর যেহেতু পরীক্ষা দেওয়ার পর আপনি কোশ্চেনগুলো রেডি করে নেবেন এবং ওএমআর যেটা সলভ তাড়াতাড়ি সলভ করে ফেলবেন। গতবার এইটা নিয়ে কমপ্লেন ছিল, আমরা এটা সলভ করে ফেলেছি। আমরা আলাদা ওয়েবসাইটে এখন সলভ লিঙ্কগুলো দিব, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনি কি অ্যান্সার করেছেন বা আপনার কোনটা কোথায় ভুল হলো, সে ব্যাপারটা জানার তো আপনার দরকার আছে। আর যারা হচ্ছে প্রিমিয়াম আমাদের ব্যাচে থাকেন, তারা ইমেইলে তো সলভ পান, ইমেইলে সলভে বলাই থাকে কোনটা আপনি কেমন করছেন, সেটার জন্য আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে এবং বেস্ট অফ লাক। আপনাদের সামনে যে ডিডিএস পরীক্ষা, আপনারা যারা পড়াশোনা করেছেন, যারা চেষ্টা করছেন, তারা অবশ্যই ভালো করবেন। ধন্যবাদ সবাইকে।